ए दुनिया वालों, जुदिन इज्जत चाओ, सम्मान चाओ तो शुनिया रखो, इज्जत सम्मानर मालिक अल्लाह। जा सम्मान जा इज्जत, गोटा सम्मानर मालिक इज्जतर मालिक है। थोड़ा जोरे होए अल्लाह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु अला जज़ीलि निअमातिहि व नश्कुरुहु अला जमीइ आलाइहि। अश्हदु अन ला इलाहा इल्लल्लाह हुवल वाहिदुल कादिरुल मुतलक इलैहिल मर्जिउ वल मसीर। व अश्हदु अन्न सय्यिदना व हबीबना व हबीब रब्बिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु खुय्यरा फ़ख्तार अर्रफ़ीक़ल अअला व अला आलिहि व अस्हाबिहि अल्लज़ीना अहब्बु लिक़ा अल्लाह व अहब्ब अल्लाहु लिक़ाअहुम। जज़ाहुम अन्ना खैरल जज़ा। अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मन कान युरीदुल इज़्ज़ह फ़इन्नल इज़्ज़ता लिल्लाहि जमीअन। वक़ाल तआला फ़ी मक़ामिन आख़र वलिल्लाहिल इज़्ज़ा वलिरसूलिही वलिलमुअ्मिनीन वलाकिन्नल मुनाफ़िक़ीन ला यअलमून। वक़ाल नबियुना सल्लल्लाहु अलैहि वसल्लम मा नक़सत सदक़तुम मिन मालिन वमा ज़ादल्लाहु अब्दन बिअफ़्विन इल्ला इज़्ज़ह वमन तवादअ रफ़अहुल्लाह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। जोरे जोरे पढ़ो का दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि अला बित्रे और होसाइते खुदा मातीदा ना साउंड और बदे मारो सुविधा। व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। मुअज़्ज़ज़ मुहतरम सभापति साहब, उलमाए कराम, इलाकार आशपाशर जुबक भाई हल, मुरब्बियान हल, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। अल्लाह रब्बुल आलमीन और शेष दया मेहरबानी से जे मेहरबानी और दयार बदौलते रब्बुल आलमीने आमी एक गुनेगार, एक निकम्मा, एक नाफरमान रे एक दीनी, इल्मी, नूरानी, रूहानी महफिलो शरीक बार तौफीक दिसुन। अल्लाह रब्बुल आलमीने आमरा रे शोब और बुआरे शरीक हुआरे हुनानी और हुनारे कबूल और मंजूर करो का शब खोय अल्लाहुम्मा आमीन। एने एक फारसी कहावत आछे
रहमते खुदावंदी बहाना मी जुयम। একজন যাইগে দেশে একজনে গিয়ে আমরা যে করিলে সব দেওয়া লাগতো না। আল্লাহর রহমতে বাহানা তুকায় সব সময় আল্লাহ হে মাতন দিন বন করে দিম আমি আজ আমার কিছু অসুবিধা হয়। আল্লাহর রহমতে সব সময় বাহানা তুকায়, কোনো নি বাহানায় কোনোনি বাহানায় আল্লাহ তানোর বন্দারে মাফ করিয়া দিলেইতা। ছোট ছোট বাহানা আল্লাহ তুকায়, বাহানারে সামনে রাখি আল্লাহ তান বন্দা হলরে মাফ করে দিলেন। এক ফাহিসা বেটি সারা জীবন শরীরের ব্যাপার করছে। বুখারী শরীফ হদিসা একবার বেটি ৮,০০০ যাইতে সময় একটা কুকুর ফাইল, যে কুকুরের জিব্রা বার হয়ে গেছে পিয়াস আর বুকর কারণে। এই বেটির এক স্যান্ডেল জুতা টাইফার আসলো, ইয়া মানি লাইন কোন কটোরা খট্টা আসলো, লগে সামনে কুয়া ইয়া গাত আসলো, রশি দিয়া ও খট্টা বান্দিছে, খট্টা বান্দিয়া তলে তাকিন ফানি উঠাইয়া ও পিয়াসা কুকুর রে পিয়াস বুঝাইছে। আল্লাহর ফয়সালা হয়ে গেছে, এই আল্লাহর বন্দি দুনিয়ার তাকিন বিদায় লই লইছে। আর ও যে কর্ম যেটা আল্লাহর এক মখলুক কুকুর, যে কুকুরে কোনো প্লেটও মুখ লাগানির পরে আমরার ইমাম সাবর নজদিক 3 বার দোয়া লাগে, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নজদিক 6 বার দোয়া লাগে, আর 7 নম্বর বার মাটি দিয়া গোসাইয়া দোয়া লাগে। ও কুকুর রে ফানি খাওয়াইয়া পিয়াস বুঝানির কারণে ফাহিসা জানিয়া বেটিরি আল্লাহ মাফ করিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। এক মুহাদ্দিস সাহেবে বইয়া হদিস লেখারাওয়ালা আখতা আল্লাহর এক ছোট মখলুক মাসি কলমর আঘাত আইয়া বই গেল। আগর জমানার তৈলা কলম আসলো না, বাঁশর সিংলা দিয়া নি কলম বানাইতা, দাওয়াত ডুবাইয়া লেখালেখি করতা। আমার বাপসা সাইনতে বালাবুত ফাইতরা মুহাদ্দিস সাহেবে কলম তান খসর মধ্যে ডুবাইয়া লেখা শুরু করছুন। আর ও মাসিও গুয়াইয়া খানো ও নিফো বইছে, যেন খস আসলো। মুহাদ্দিস সাহেবে বুঝি লাইছুন আন্না জুবাবা, এই মাসি যেটা পিয়াসা ফানি ফাইছে না কোনা খানো, আমার কলমর নিফো লিকুইড জাতি জিনিস দেখছে, ফানি নিনা কিতা পিয়াসের কারণে এই লিকুইড খাওয়া শুরু করছে। কেন না আমি আল্লাহর এক মখলুক রে তোড়া ফায়দাত পৌঁছাইলাই আর পিয়াসটা আমি বুঝাইলাই। মুহাদ্দিস সাহেবে হদিস লেখা তৈয়া কলম রে ওলা দরিয়া রাখি দিছ। মক্কিয়ে খোশ খাইয়া উড়াল দিয়া গেছে গে। লম্মা মাতা ওয়ালাম্মা তুফিয়া, মুহাদ্দিস সাহেবের যে সময় ইন্তেকাল হইল, এক আল্লাহর নেক বন্দা ওলিয়ে স্বপ্নে দেখলা আন্নাহু ইয়াতানাজ্জাহু ফিল জান্নাহ ওয়া ইয়াফরাহু ফিহা, জন্নত সৈর তফরিক কররা, জন্নত খুশম খুররা আরামে আসুন। স্বপ্নে যুগে তাইন কইদরা আপনি তো সারা জীবন হদিসের খিদমত করিয়া গেছেন, নিশ্চয় আল্লাহ এই হদিসের খিদমতের বদৌলতে আল্লাহ আপনার জান্নাত দিছ। মুহাদ্দিস সাহেব জবাব দিলা না, আল্লাহ আমার খিদমতের ফাইল তো দেখছেন না, খুলছেন না, ওপেনও করছেন না। স্বপ্নে যেন দেখরা স্বপ্নে কইরাতে আপনি জান্নাত কিলা গেলা। বলে আমি একটা কাম করছি, হদিস লিখতে সময় এক মাসির পিয়াস আমি বুঝাইছিলাম, কলম তোলার সময় রুকিয়া। আল্লাহর এই আদা আমার পছন্দ হয়ে গেছে, আর ও আদা পছন্দ হওয়ার কারণে আল্লাহ কইলা রে মুহাদ্দিস,
আমার এক মখলুকর পেয়াস তুমি বুঝাইছ, যা আমি কিয়ামতের দিন তোরে মাফ করিয়া দিলেই সুবহানাল্লাহ। তে রহমতে খুদাবন্দি বাহানা মি জুয়ম, আল্লাহর রহমতে বাহানা তুকায় সেই মোলা আমার ভাই হল আমরাও বাহানা তুকাইতাম যেন রহমত লুটে, যেন রহমত নিচাওয়ার হয়, যেন রহমত বর্ষণ হয়। এটা জায়গা আমরা তুকাই তুকাই বার করিয়া এটা জায়গাত আমরা নিজরে শরিক করতাম। আর এগুলি জায়গার মধ্যে আজকুর মেহফিল এক জায়গা, এই জায়গাত বইলে ফরিস্তায় পর বিছাই দেন, আল্লাহর রহমত নাজিল হয়। খুলুসে নিয়ত হিসাবে দুদিন বই উঠিয়া যাওয়ার আগে ফরিস্তার মাধ্যমে আল্লাহ মাগফিরতের এলান করে দেন সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমি এক আয়াত পড়িছিলাম। আয়াত আল্লাহ ফরমাইতরা, এ দুনিয়া वालो যদিন ইজ্জত চাও, সম্মান চাও, শুনিয়া রাখো ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। যা সম্মান যা ইজ্জত গোটা সম্মানের মালিক ইজ্জতের মালিক হে, তোরা জোরে হই আল্লাহ। আর এক আয়াত আল্লাহ ফরমাইতরা, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত খার লগে যেছে আল্লাহর লগে। 2 নম্বর ওয়ালি রাসূলিহি, तमाम रसूल लगे इज्जत। दुनियात रसूल हले आदम तकिल लइया আমরা নবী পর্যন্ত কত যে কষ্ট জেলিয়া গেছন, কত যে ফাতরের ইটা বরদাস্ত করিয়া গেছন, কত নবী হলরে আরি দিয়া ডাইরেক্ট 2 টুকরা করা হইছে, কত নবী হলরে আদা জমিন গাড়িয়া আর আদা যে জমিনের উপরে যে টুকরা ও টুকরা আরি দিয়া খাটা হইছে। কিন্তু দুনিয়ার মানুষে আজ এইগুলো নবী হলর নাম বেইজ্জত আর বেহুরমত তীর তরিকায় লইন না, সব ইজ্জতি তরিকায় নবী হলর নাম লই। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আম্বিয়ায়ে কেরাম। আর 3 নম্বর ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালিল মুমিনিন, গোটা মুসলমান জাতি যত মুমিন হল আসুন সব হইলা ইজ্জতের মালিক। এখন ইজ্জত লই আমরা খাড়াখাড়ি করি, আমি কই আমি ইজ্জতের মালিক, আপনি কইরা আপনি ইজ্জতের মালিক। এই সেক্রেটারি বনি গেল, এই কইরা আমি ইজ্জতের মালিক, খেনে আমার কাছে পদ আই গেছে। এই প্রেসিডেন্ট বনি গেল, এই কইলা আমি ইজ্জতের মালিক, খেনে আমার কাছে পদ আছে। এই প্রিন্সিপাল হয়ে গেল, তাই কইলা আমি ইজ্জতের মালিক, আমার কাছে ডিগ্রি আছে। তবে কোরআনের ভাষা এটা দুকা মাত বুঝো। আর তো আমার না বুঝাত কোনো কষ্টর। ইজ্জতের মালিক আল্লাহ। একদিন 3 দোস্ত একলগে বইলা, ইজ্জত, দৌলত আর ইলম। মনে থাকবো তো, ইজ্জত মান সম্মান, দৌলত টেকা পয়সা, আর 3 নম্বর ইলম এডুকেশন। 3 দোস্ত একলগে বইছল। এক দোস্তে উঠিয়া কইল, দৌলতে উঠিয়া কইল, বাইরে আমি যদিন খেউরের কাছ থেকে যাইগি তবে আমি ঘুরি আই। ওই খেউরের কাছ থেকে বিদায় লইলেই যদি আবার তার কাছে ঘুরি আই। ই 2 দোস্তে কইলা কিলা ঘুরিয়াও? কইলা আমি যাবার বাদে বাদশারে ফকির বানাই দেই, আসেওয়ালারে নাইওয়ালা বানাই দেই। আবার হে যে এই বন্দা যারে আমি ফকির বানাইছি হে দুদিন মেহনত শুরু করে, স্ট্রাগল শুরু করে, দিন রে রাত আর রাত রে দিন বানায়। এক দুদিন বানানি শুরু করে, 8 ঘন্টার ডিউটি 16 ঘন্টা, আর 16 ঘন্টার ডিউটি যদি আরো প্লাস লাগাইয়া দুদিন করতে থাকে, আমি একদিন তার কাছ থেকে বিদায় লইলে ইসলাম নানি আবার তার কাছে আই। আচ্ছা,
দৌলতে হইল ভাই ইলিম তুমি হও না কুচু ইলিমে উঠিয়া হইল আমিও যাওয়ার পরে আবার ঘুরিয়া আই আমি খেউরর কাছে তাকি যদি ইনতে দুনিয়ার মানুষে তারে শিক্ষিত হই দুনিয়ার মানুষে তারে জ্ঞানী হই দুনিয়ার মানুষে তারে আকলি হই দুনিয়ার মানুষে তারে বড় ব্রিলিয়েন্ট হই দুনিয়ার মানুষে তারে স্যালুট করইন দুনিয়ার মানুষ তার সামনে ঝুঁকইন আর আমি যাওয়ার পরে তারে জাহিল হইন তারে আনপড় হইন তারে গাওয়াড় হইন তার সমাজে কোনো দাম থাকে না তো তবে হে আবার মেহনত যদিন শুরু করি দে আবার যদিন লগন লাগাই দে আবার যদিন শিক্ষিত সমাজ বুয়া শুরু করি দে আবার যদিন পুস্তক বই কিতাবর যদিন ফাত্তা উল্টানি সুলটানি শুরু করে রাজসব গুমানির বাদে আবার যদিন রট্টা মারা ইয়াদ করা যদিন শুরু করে আবি এই ইলিমে করা আবার আমি তার গুলাম বনি দেই তার লন্ডি বনি দেই আমি আবার তার কাছে ঘুরি আই দৌলতেও কইল তার কাহানি ইলিমেও কইল তার কাহানি দুইও দোস্তে কইলা আরে ইজ্জত রে সম্মান রে ভাই তুমি কিছু শোনাও কইলা আমি কিতা শুনাইতাম না কিছু শুনাও আমরা তো শুনাইছি তোড়া তোড়া ওহে বড় আফসোস করিয়া কইল আমার কিসা আমার কাহানি তোড়া ব্যতিক্রম কিতাব ব্যতিক্রম বলে আমি খেউরর কাছ থেকে একবার যদিন বিদায় লইলাই রব্বে কাবার কসম আর আবার ঘুরি আই না আমি আর ঘুরি আই না ও যা বিদায় লইমু একবারে গাইড বুসকা যা আছে সব লইয়া যাইমু এর বাদে সারা জীবন হে মেহনত করিলাম দুনিয়ার জীবনে আমি তার কাছে আবার ঘুরি আইতাম না ইজ্জতে কর সম্মানে কর দৌলতে কর আর খাসে